கீழே விழுந்துடும் எல்லாம். அப்போ நான் பொறுக்க முடியாது. নীলা এই রংটা ভালো না গোলাপি গোলাপি ভালো অনলাইনে দেখছিলাম না ওগুলা কেনার ইচ্ছা ছিল ম্যাডাম আসেন ম্যাডাম আসেন সেলিব্রিটি এই যে আমার ওয়াইফ বহু কষ্ট করে আমার জন্য এটা তৈরি করছে আর চিতোয়া পিঠা পিঠা এখানে মাংস দিছে মাংস দিয়ে আর এখান থেকে হয়ে গেছে ও মাই গড হয়ে গেছে এখন তো আমাকে একটু কাজ করতে হবে হইছে কিনা আগে দেখো মাছ হয়ে গেছে এই যে ওয়াও আমি একটু কাজ করলাম আর একটু হেল্প করি না তোমাকে কত সুন্দর আমি হেল্প করলাম না তো এখন আমি একটু চড়াই দিই রান্নার ভাষা না ডাউন করে হবে না একটু দিতে হবে হবে তো একটু ঘুরে কড়াইতে একটু দিতে হবে ব্রাশ করে দিতে হবে ঠিক আছে ব্রাশ করে দাও আজকে আমি কি করতেছি আপনাদেরকে দেখাই এই দেখুন তো এটা আমি মানে ফার্স্ট আমি এটার মধ্যে ট্রাই করলাম তো আজকাল যে এরকম প্যানগুলো কিনতে পাওয়া যায় সেটা আমার নাই আপাতত তো আমি হঠাৎ মনে হলো যে আমাদের কেক বানানোর জন্য এটা আছে সাসটা যেটা ওইটা তো আছে তো আমি ওটার মধ্যে চুলার মধ্যে করতে পারি এরকম তো সেটাই আর এখানে ছোট ছোট চিতোয়া পিঠা করার চেষ্টা করছি মনে হচ্ছে হয়েছে এই যে উঠে আসতেছে আমি এক হাতে ভিডিও করতেছিলাম এক হাতে হচ্ছিল না তো আমি এটা এই যে উঠালাম এখন আমি এই যে দেখাচ্ছি হয়ে গেছে ভালোই হয়েছে গরম তো ছোট ছোট ভালোই হয়েছে বাসায় আগের একটু আটা ছিল সেই আটা দিয়েই করতেছি নতুন আটা হলে বেশি ভালো হয় এই যে আর এই যে এখানে করছি আবার একই এই ছোট ছোট অবশ্য করতে বেশি ঝামেলা একবারে বড় বড় বানাইলে আমার জন্য বেশি সুবিধা দেখা যাক কি করি তো লাস্টে হলো আমি বড় বড় করে করতেছি এই যে এখানে এখন আর ওই ছোট ছোট করতে মানে ধৈর্য হচ্ছে না আমার করতে গেছিলাম শখ করে কিন্তু পরে ভাবলাম যে না আর করবো না শখ শেষ আমার এখন তাড়াতাড়ি কাজটা সারতে পারলেই হলো এই যে এখন এইভাবে কষাই দিচ্ছি কষাই ঢাক এই এখন এখানে বড় বড় করে কয়টা করে ফেললাম সুন্দর হয়েছে মোটামুটি খাওয়া যাবে আর এখানে ছোটোগুলো তো আছে ছোটোগুলো তো দেখাইছিলাম আপনাদেরকে এই যে ছোটোগুলা বড়গুলাই ভালো তাড়াতাড়ি হয়ে যাবে এই আর কি মাংসের তরকারি ছিল রান্না একটু ফুলকপি দিয়ে ওটা দিয়ে এখন খাবো আমরা আর কিছুই করবো না মানে এইভাবেই এখন নাস্তাটা করবো আমরা পিঠা টিভি দেখা হচ্ছে এই যে আমার বর অফিস থেকে আসে এইভাবে সে বিছনা একেবারে দিয়ে নেয় ঠান্ডা কোথাও নড়ে না কি পড়ছি আমি দার্জিলিং এর টিভি ছোট ছিলাম ছোট আমাকে তো একবারও নিয়ে গেল না দার্জিলিং ছিল আমাকে যে বেড়াইতে গেছিল দার্জিলিং এর টুপি পরে আছি অনেক আনছিলাম তবে দুই একটা পিঠা না তিনটা আছে আমার কাছে তবে এইটা একটু কম পড়া যেটা নতুনই আছে মানে ইউনো কি সুন্দর না এই দার্জিলিং লেখা কিন্তু ক্যামেরাটা তো ব্যাক সাইডে দার্জিলিং বেড়াতে যাব কিন্তু ইচ্ছা হলো না পুরোনো আর হবেও না মনে হয় কেমন লাগছে লুকটা শীতে টুপি গলা পর্যন্ত আমাদের তো গ্যাস নাই এইজন্য এখন রাতের রান্না পুরোটা নাস্তা খেলাম দেওয়া হয় তো গ্যাস থাকে না কিন্তু এখন গ্যাস নাই এই জন্য আজকে এই যে এই সময় এইভাবে মানে এর নিচে ঢুকছি এটা অন্যদিন হয়তো আমার এরকম হয় না আজকে হয়েছে কারণ হলো
এখন গ্যাস নাই, তো আপাতত এখন আসি, দেখা যাক কি হয়। তো সেই জন্যই আর কি। ও শীত তো আর আমাদের নাই, শীত আছে শুধু বিয়েদের, বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের শীত নাই। কাজ করতে হবে, শীত হ্যাঁ, হলেও মেয়েরা তো হলো আমরা মেশিন, শীত বলো গরম বলো সব কিছুতে মেয়েদের মানে কাজ করতে হবে। ছুটি নাই। শীতে হলো উঠে পানি নাড়ো, যা যেগুলোই থাকে, যার যেটা দায়িত্ব সেগুলো থেকে তার রেহাই নেই। ছেলেদেরও অবশ্য আছে, আমি অবশ্য একচেটিয়া কথা বলি না, ছেলেরাও ছেলেদের দায়িত্বগুলো করে, যেমন পরিস্থিতি থাকুক না কেন। যারা ফাঁকিবাসীরা, ছেলেই হোক মেয়ে হোক, সবাই করে ওই জিনিসটা, সুযোগের শুধু সন্ধানে থাকে যে কখন আমি এই সুযোগটা নিব আর করব না, এমন অবস্থা। ঠিক আছে, আর কথা বলছি, এদিকে টিভির আওয়াজও মনে হয় অ্যাড হয়ে যাচ্ছে। পণ্ডিতজি, আমার হাত দেখে বলেন না আমার ভবিষ্যৎ কি আছে? তোর হাত দেখে বোঝা যাচ্ছে রে মা, তোর আজ থেকে 40 বছর অনেক কষ্টে কাটবে। তারপর আস্তে আস্তে তোর অভ্যাস হয়ে যাবে। আজকে নিয়ে আসছে, এখানে আবার বেগুন নিয়ে আসছে, বেগুন, এখানে বেগুন আছে, এখানে ফুলকপি, আর এখানে হলো মূলা আনছে, মূলা, বেগুন আর ফুলকপি। এখন আজকে আমরা করবো কি, এই ফুলকপির পিছনের যে অংশটা আছে, ডাঁটিগুলো, এগুলো আজকে কুচি কুচি করে কাটে, বেগুন, মূলা এগুলো সব কিছু মিক্সড টমেটো দিয়ে একটা তরকারি রান্না করবো। ওটা খেতে খুব ভালো লাগে, তো ওটা কাটতে হবে। তো বন্ধুরা, আজকে হলো রান্না করছি, এই যে দেখুন মাংস রান্না করছি এখানে, আর এই যে দেখুন স্পেশাল জিনিস, এটা হলো এখনকার মানে দেশি মালটা বলতে গেলে। তো ওটা হলো প্রথমে আনে 2-3টা খুব সুন্দর রসালো ছিল, খেতে খুব ভালো লাগছিলো, তারপরে আর ভালো লাগে না, এত রস নেই, খসখস। তো এখন এটা একেবারে বাতাবি লেবুর মতো হয়ে গেছে। তো এটা মরিচ লবণ দিয়ে মাখছি, নাহলে এটা খাওয়া হয় না, এটা ভাতের সঙ্গে খাওয়া যাবে, ভালো লাগবে। আর এই যে এখানে ডাল, পাতলা ডাল মসুরের করছে। আর কি করছি রান্না, এই যে সব এত গরম গরম তো ভাপে কিছু বোঝা যাচ্ছে না। তো এখানে একটা মিক্স সবজি করছি। তো দেখুন আমি এখন রাইস কুকারে খাবার রান্না করতেছি, এই দেখুন গরম গরম ধোঁয়া, রাইস কুকারে রান্না করে খেতে হচ্ছে। আর এই যে ডাল, এই ডালও এখন এর মধ্যেই গরম করে নিব। এখানে মাংস রান্না করলাম, শীতে প্রচণ্ড শীত পড়াতে গ্যাস একেবারেই নাই, তো সেই জন্য এখানে এখন রান্না বান্না হচ্ছে। ভাতের চাল ধুয়ে দিলাম, যে ওটা ভিজায় রাখি, তাহলে হলো তাড়াতাড়ি হতে পারে চালটা যদি একটু ভিজে। আর এদিকে তরকারিটা তো হচ্ছে, কমেন্টে ডিমটা ভাজলাম। তো এই যে এখানে বেগুন পুড়তেছি, দেখুন আমাদের গ্যাসের তাপ কতটুকু আছে, তো তার মধ্যে যতটুকু পারা যায় করতেছি সকাল সকাল। এখন প্রতিদিনই একই অবস্থা। আর এখানে পরোটাটা গরম করে নিচ্ছি। যে এখানে বেগুন ভর্তা করে নিলাম, আর এখানে হলো পটল ভর্তা করে নিলাম। এগুলো পোড়া মানে যে ভর্তা, বেগুন পোড়া, পটল পোড়া। তো সব পোড়া ভর্তা করলাম। ভর্তা করতে কিন্তু মনে হয় যে কিছু না, সিম্পল, কিন্তু করতে অনেক কষ্ট লাগে।
খেতে খুব ভালো লাগে। এগুলা নিয়ে আসছে আজকে সবজি, আর ওদিকে তো মাছ ভাজতে দিয়েছি।